হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুজা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে যে মশলাগুলি দিয়ে আমি কচুর শাক রান্না করব মশলাগুলি দেখে নেওয়া যাক। এখানে 1 চামচ নিয়ে নিলাম আস্ত জিরে, তারপর নিয়ে নিলাম 1 চামচ আস্ত ধনিয়া, এবার কিছু শুকনো লঙ্কা নিয়ে নিলাম, এবার অল্প একটু 5 ফোড়ন নিয়ে নিলাম আর একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে নিয়ে নিলাম, 1 ইঞ্চ আদার টুকরো নিয়ে নিলাম, কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, তারপর নিয়ে নেব কিছু বাদাম। এখানে আমি অল্প কিছু বাদাম নিয়ে নিয়েছি। এবার এখানে কাতলা মাছের মাথা ভালোভাবে ধুয়ে নুন এবং হলুদ মেখে নিয়ে নিলাম। এবার কচুগুলিকে আমি একটু সময় সেদ্ধ করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে কচুগুলি দিয়ে দিলাম, তারপর হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন। তো দেখুন কচুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কচুগুলিকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি ভেজে নেব বাদামগুলি। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে বাদামগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তারপর বাদামগুলি তুলে নিয়ে এবার মাছের মাথাগুলি ভেজে নেব। তো দিয়ে দিলাম মাছের মাথাগুলি। এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মাছের মাথাগুলিও ভেজে নিয়েছি। তো দেখুন এইভাবে ভেঙে দিতে হবে মাছের মাথাগুলিকে। তো আমি চাশনির সাহায্যে ভেঙে নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, কিছু 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট, এবার দিয়ে দিলাম জিরে এবং ধনিয়া পেস্ট, তারপর এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা বাটা, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন মশলা ভালোভাবে কষে গিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা কচু দিয়ে দিলাম, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কচুর মধ্যে যে জলটা আছে সেই জলটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এবার উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কচুগুলিকে ভালোভাবে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে আমি কচুগুলিকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলি। তো বাদামগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো এই রেসিপিটি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তারপর দিয়ে দিলাম মাছের মাথাগুলি। মাছের মাথা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কচুর শাকের সঙ্গে মিশিয়ে নেব। মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে ঝাল এবং মিষ্টি খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তো কচুর শাক একদম রেডি হয়ে গেছে। তো দেখুন সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করার অনুরোধ রইল। তো আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।